কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, আনার পর ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর ফাতানদালিকু আকতাবু বাতনিহি, জাহান্নামের মধ্যে যাওয়ার পর পেটের নাড়ি বুড়িগুলা বের হয়ে যাবে। পেটের নাড়ি বুড়িগুলা বের হওয়ার পর ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমারু বিররাহা, গাধা যেমন চাক্কির চারপাশে ঘুরতে থাকে এইভাবে ওই ব্যক্তিরা তার নারী বুড়িগুলার চারপাশে ঘুরতে থাকবে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে। একবার ভাবেন, অন্য জাহান্নামীরাও তো শাস্তির মধ্যে আছে, কিন্তু তার শাস্তি দেখা অন্য জাহান্নামীরা তার কাছে আসবে। কিরে, এই লোকের এত শাস্তি হয় কেন? আসার পর তাকে বলবে, আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতা? তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা? তুমি আমাদেরকে কত নামাজের কথা বলতা, কত ভালো ভালো কথা বলতা, তুমি এইখানে কেন? ওই ব্যক্তি জবাব দিবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে নেক কাজের কথা বলতাম, আমি নিজে করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতি, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজেই খারাপ কাজগুলা করতাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে, কিয়ামত কবে হবে এটা জানেন আল্লাহ। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন, কি বারে, কি পরিমাণ অবতীর্ণ করবেন, পাঠাবেন, এটা জানেন আল্লাহ। মাঝে মাঝে দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন, মনে হয় প্রচুর বৃষ্টি আসবে, একটু পরে দেখবেন এখানে আর মেঘগালা নাই, অন্য কোথাও চলে গেছে, বৃষ্টি আসে নাই। কারণ বৃষ্টি আসতে কখন আসবে, কি পরিমাণ আসবে, এটা জানেন কে? আল্লাহ। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ। আল্ট্রাসোনোগ্রামে যেটা ধরা খায় এটা হলো সন্তানের রূপ পেটে আসার পরে, আগে না। সন্তানের রূপটা পেটে আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ। 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে, কি কামাই করবে, তার ভাগ্যে তার রিজিকে কি আছে এটা কেউ জানে না, এটাও জানেন আল্লাহ। 5 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না সে কোথায় কোন জমিনে মৃত্যুবরণ করবে, এই 5টি বিষয় জানেন একমাত্র আল্লাহ। 1 নম্বর কিয়ামতের বিষয়, 2 নম্বর বৃষ্টি কখন কি পরিমাণ আসবে, 3, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, 4, আগামীকাল আমরা কি উপার্জন করব, 5, আমি আপনি কোথায় কোন দেশে কবে কি বারে মৃত্যুবরণ করব, এই বিষয়গুলো জানেন একমাত্র আল্লাহ। সূরা সাবার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب মুবিন। আল্লাহ বলেন, কাফেররা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না। এটা কারা বলে? আল্লাহ বলেন, কুল ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম, নবী আপনি বলেন আমার রবের শপথ তোমাদের কাছে কিয়ামত আসবে। আলিমুল গায়ব, যিনি অদৃশ্যের খবর রাখে, অদৃশ্যের বিষয়ে সব জানেন। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবার। আসমান জমিনের অনুপরিমাণ কোনো কিছু, সরিষা পরিমাণ কোনো কিছু, এর চেয়ে ছোট অথবা বড় এমন কোনো বিষয় নাই যা আল্লাহর অগোচরে। সব কিছু আল্লাহ জানেন, ছোট বড় সব বিষয় আল্লাহ জানেন। এখন অনুপরিমাণ সরিষা পরিমাণ কোনো কিছু যদি আল্লাহ জানেন, কিয়ামত তো একটা ভয়ঙ্কর অনেক বড় বিষয়ের নাম, তো এটা তো আল্লাহ অবশ্যই জানেন। অনুপরিমাণ জানেন কে? সরিষা পরিমাণ কে জানেন? কিয়ামত তো একটা বিভীষিকা, বিশাল এমন একটা জিনিস, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, তো এটা তো আল্লাহ জানবেন। সূরা ফুসসিলাত, এটার আরেক নাম সূরা হামিম আস-সাজদা। 24 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে সূরাটা, 25 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। এই সূরার 47 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 25 পারার একদম শুরু পৃষ্ঠার যে লাইনটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه। কিয়ামতের জ্ঞান তার দিকেই প্রত্যাবর্তন হয়, তার দিকেই প্রবর্তিত হয়, তার দিকেই ফিরে। তিনি কে? ওয়ামা তাখরুজু মিন সামারাতিম মিন আকমামিহা, কোন ফল আড়াল থেকে বের হয় না, ফল যার মধ্যে থাকে এই ফলটা ওই জিনিসের মধ্য থেকে বের হয় না। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমি, কোন মা সন্তান পেটে নেয় না অথবা প্রসব করে না আল্লাহর অজ্ঞাত সারে। কোন ফল আপনি খাবেন, এটা আল্লাহ জানবেন না? কোনো মা সন্তান পেটে নিবে আর প্রসব করবে, এটা আল্লাহ জানবেন না? এটা হতেই পারে না। ফল কখন, কি পরিমাণ, কিভাবে আসবে, এটাতে কি পোকা থাকবে না থাকবে না, মা কখন তার সন্তান পেটে নিবে, কখন সন্তানটাকে প্রসব করবে, এ টু জেড সব জানেন যিনি, তিনি। তো আল্লাহকে এইগুলো সব আমি জানি, তো কিয়ামতটা কবে হবে এটাও আমি জানি। কিছু মানুষ আছে সংশয়বাদী, যারা কিয়ামত হতেও পারে নাও হতে পারে এরকম বলে। আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস কিয়ামত হবে। কবে হবে কে জানে? আল্লাহ। সংশয়বাদী যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেন সূরা জাসিয়া 32 নম্বর আয়াত 25 নম্বর পারার শেষ পৃষ্ঠা, একদম শেষের দিকে দেখবেন, ওয়াইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআহ, বলে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফিহা قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين। আল্লাহ বলেন, যখন বলা হয় কিয়ামতের ওয়াদা এটা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে, ওয়াদাটা কার? কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস সাআহ, তোমাদের মধ্যে একদল বলো আমরা জানি না কিয়ামত কি জিনিস, ভাব ধরে আর কি, আমরা জানি না কিয়ামত কি জিনিস। ইন্নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা কেবল অনুমান করি, আমরা কিছু অনুমান করি,
আর আমরা দৃঢ় বিশ্বাস করি না, বুঝছেন? তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসটা দেখে, বলতেছে আমরা দৃঢ় মানে বিশ্বাস করেও করে না, কিন্তু দৃঢ় বিশ্বাস করে না, কয় অনুমান করি। কিয়ামত কি জিনিস আমরা জানি না, হ্যাঁ কিছু অনুমান করি, আমরা দৃঢ় বিশ্বাস করি না। এটা একদল সংশয়বাদীদের কথা। আমাদের কথা, আমরা দৃঢ়ভাবেই বিশ্বাস করি কিয়ামত হবে। সূরা হজের ৭ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ বলেন কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ কবরে যারা আছে সকলকে পুনরুত্থান করবে আবার। তাহলে কিয়ামত আসবে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। সূরা আরাফের 187 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতা। আল্লাহ বলেন তারা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে যে এটা কবে ঘটবে। আপনি বলেন কিয়ামতের বিষয়টা আমার রবের কাছে। বলেন কিয়ামতের বিষয় আমাদের, তো আপনি বলে দেন কিয়ামতের বিষয়টা আমার রবের কাছে। তাহলে আমাদেরকে যদি কোনো অবিশ্বাসী বলে ভাই কিয়ামত কি হবে, আমাদের জবাব জি হবে। কিয়ামত হবে তোমরা বিশ্বাস করো? জি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভাই কিয়ামত কবে হবে জানেন? সোজা উত্তর। তো এবার আল্লাহ কি বলে দেখেন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, সময় মতো আল্লাহ কিয়ামতের বিষয়টা প্রকাশ করবেন। বাস আরেকটা জবাব শিখলাম, কিয়ামত হবে, সময় মতো আল্লাহ কিয়ামতের বিষয়টা প্রকাশ করবেন। লা তা'তিকুম ইল্লা বাগতা, মানুষ অপেক্ষায় থাকবা, আচমকা হঠাৎ কিয়ামত তোমাদের কাছে এসে যাবে। এর আগে অনেক আলামত ঘটবে, তো এই আলামতগুলা ঘটার সময় আমাদের অপেক্ষা করে। এখন আলামত কিন্তু ঘটতেছে, একের পরে এক ঘটতেছে, এভাবে ঘটতে থাকবে। সর্বশেষ কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত ঘটবে, এরপর কিয়ামত ঘটবে। তাহলে কোরআনের এই আয়াতগুলা থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের বিষয়টা সময় মতোই আল্লাহ কি করবেন, প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আসমান জমিনের কাছে ভারী হয়ে যাবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, এটা তোমাদের কাছে আচমকা এসে যাবে। তাহলে আপনাদেরকে আমি একটু প্রশ্ন করি, বলেন তো কিয়ামত যে হবে এটা কি আমরা শুধু বিশ্বাস করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি? কবে হবে? কিবারে? না, কিবারটা হাদিসে আছে। কিবারটা কোথায় আছে? হাদিসে আছে। হ্যাঁ, কিবারটা হাদিসে আছে। কবে? আল্লাহ। عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যেই দিনগুলা কাটাও, তোমরা যে দিনে সূর্য পাও, যে দিবসগুলোতে সূর্য উদিত হয়, মানে সূর্য উদিত হয় দিনই তো হয়, তো এই দিনের মধ্যে আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, পরের দিন বুধবার, এই দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। তাহলে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, ফিহি খুলিকা আদম, জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আদম নবীকে শুক্রবারে জুমার দিন জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়াফিহি উখরিজা মিনহা, আদম নবীকে জুমার দিন শুক্রবারে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন তো আমাদের আব্বা আদমকে কি বারে বানানো হয়েছে? কি বারে জান্নাতে প্রবেশ করানো হয়েছে? কি বারে জান্নাত থেকে বের করা হয়েছে? এরপরে নবী বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমুআ, শোনো কিয়ামতটা যেদিন ঘটবে সেই দিনটাও জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কিবারে ঘটবে? কোন বছর?
তাহলে কিয়ামত হবে, জুমার দিনে হবে। কোন বছরের জুমার দিনে হবে এটা জানেন আল্লাহ। কোন এক বছরের কোন এক জুমার দিনে হবে, বাকি ওই কোন বছরটা জানেন আল্লাহ, কোন জুমার দিনটা জানেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে বিশ্বাস করার তৌফিক দান করেন। আবার ফেসবুকে লেখা দিয়েন না যে আগামী শুক্রবার, অভ্যাস আছে তো, লেখা দেয় যে মিষ্টি টিষ্টি সব বিতরণ করে শেষ করে দেন, বিষয়গুলো যেন না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিয়ামত যাদের উপর ঘটবে তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। যাদের উপর কিয়ামতটা ঘটবে, সংগঠিত হবে, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يزداد الأمر إلا شدة। নবীজি বলেন, দিন যত যাবে তত সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে কঠিন হয়ে যাবে। দিন যাবে, প্রত্যেকটা বিষয় কঠিন হবে। 30-40 বছর আগে আইডি কার্ড লাগতো, এখন আইডি কার্ড লাগেনি। জন্ম নিবন্ধন, এসএসসি সার্টিফিকেট, এইচএসসি, আরো মানে অনেক কিছু লাগে। তো দিন যত যাবে প্রত্যেকটা বিষয় তত কঠিন হবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা। নবী বলেন, দুনিয়ার মধ্যে বিপদ আপদ বাড়তেই থাকবে, অভাব অনটন বাড়তেই থাকবে। একদল মানুষ ধনী হবে, আরেক দল যাদের অভাব অনটন লাগবেই, অভাব অনটন বাড়তেই থাকবে। দেখবেন বর্তমান অনেক মানুষ আছে যারা খাইতে পায় না, এরা কিছুই পায় না। একদল পায় না যারা, মানে এমন পাওয়া পায় না একদম রাস্তার পাশে মশারি টানায় শুইতে হয়, এরকম না পাওয়াতে অভাব অনটন বাড়তেই থাকবে। ওয়ালান্নাসু ইল্লা শুহা। দিন যত যাবে মানুষ তত কৃপণ হবে। কি হবে? কৃপণ হবে। তাহলে এখানে